তারপর পুটপিকের উপরে 4 আছে না, 4 আর 3 কত হলো? 4 আর 3.5 ওখানে দেওয়া যায়। তোমার হলো 4 তো না, উনি আগে মোড়াই দিছে মনে হয় যে খুশি করার জন্য। তাহলে ওখানে ওনার আছে তোমার হলো উপরে হবে 4, নিচে আছে, নিচে দেওয়া আছে মহড়া চড়া 4, 4 কত আছে? 8 আছে ওনার ওখানে। মোটাদের জন্য তো 8ই লাগবে। বগলের এই পাশের কথা বলিছি আমি। হ্যাঁ, বগলের লম্বাটা কাপড়টা রাখছেন, এই লম্বার কথা বলিনি, লম্বাটা তো ঠিকই আছে। এই যে এই পাশের যে কাপড়টা, বগলটা যে কাটে দিয়েছেন না আপনি, এই যে এই সাইড নেওয়া ছিল, উপরে স্যার নিচে স্যার। আপনারা এখানে সাইড দিলেন না পুট্টি যে বগলের অংশটা, বা ওই কাপড়টা দেখালে না। ম্যাক্সি কি একটা করে কাপড় কাজ শিখবো, আর একটা করে কাপড় নিয়ে এসে কি কাটবো নাকি নিজের জন্য? এই যেখানে দেখেন আমার এখন গলাটা কাটছে, কোনটা আপনি শিখে নেবে, ভুল গলা বুঝা গেছে, কিন্তু স্যার কোনটা বুঝা পারিনি। আজকে ওই জায়গা তো শিখালাম, বুঝা পারিনি। স্যার কোনটা পারি, ওটা কাটাও পারি, সেলাইও পারি। উনি যেটা 4 কোনা মেক্সি দিছে ওইটাই তো 4 কোনা মেক্সি ওনার কাটি দিছি আমি। মুন্নিটা আসছে না, না না না, কাটে দিয়েছেন, কিন্তু ওই যে স্যার নিছেন না, ওটা নাকি আরেকটু বেশি নিতে হয়। কত নিলে? 5-6? হ্যাঁ, মোটা মানুষ তো, না হলো তো 5 টাকা লাগবে। স্যার আবার 4 জানো টিকে, 4-4.5 জানো টিকবে। তাহলে কাপড়টা আমি কোনটার কথা বলতেছেন আমি সেটাই বলছি না, পুট ফিতের কথা বলতেছেন না, এখন কোনটার কথা? পুট ফিতাই কাঁধের, এটা কাঁধের এই চওড়ার অংশটা, এটা এটা সাইড দেওয়া আছে ওনার। এটা নিচেরটার কথা বলিছি আমি। হ্যাঁ, ওটা সাইড দেওয়া আছে পুট ফিতে ওনার। ওই তো 4-4.5 নিলেই তো হবে এটা পুট ফিতা। ওটা 4.5 টিকবে না, 3.5 টিকবে। কত? 3.5 এদিকে 3.5 টিকবে, এদিকে এসে মার যাবে না নে? কেন হাফ ইঞ্চি সেলাই দেবে সাইডের মধ্যে? আচ্ছা না, তাহলে হলো 4-এর মধ্যে হাফ সেলাই গেলে থাকবে কত? 3.5 থাকবে। 3.5 এগুলা তো গলার এইদিকে যেটা পড়বে এটা ভাঁজ থাকবে না গলার, এটা এইদিকে কোনো সেলাই পড়বে? সেলাই না, বগলের দিকে সেলাই পড়বে হাফ ইঞ্চি পরিমাণ। তো সাইডের হাফ গেলে কত থাকবে? 3.5। 3.5 একটা মানুষের পুটপি দিলে হবে না ওনার? এটা ঠিক আছে স্যার, কিন্তু এখানে এসে আপনি হলো বগলের এখানে যে খুঁজতে গেলেন না, যে ডিজাইন দিবা যে তাই দিকে বেশি সেলাই করে। এই যে এটা এরকম করে কাটি দিলেন না একটু, এটাই মাথা মতো সেলাই দেন নাই, এটাকে উল্টাইতে হবে। এই যে দেখা যায় এইটা গলা দেখেন, এটা উল্টাইলেন না ভাবে, এই যে এটাকে গলা উল্টাবেন, এটা উল্টাইলেন না ভাবে, এই গলার উপর দিয়ে চাপ সেলাই হবে। কি সেলাই হবে? এই যে এরকম চাপ সেলাই। হাত থেকে কাটে নেবে বডি, আর তুমি চার্জার আমার থেকে কাটে দিলে তুমি সেলাই করতে পারবে না। দেখে না দিলে বল পকেট বানাতে পারবে না, পারো? বল পকেট এই যে আপা এটা খুলে যাচ্ছে, দেখছেন গিট দেন নাই। আর এই যে থোলা পকেট বানাতে পারো? কিছু তাহলে পারবে না, কাটা দিলে দারুণ করতে কাটে দিলে পারবে না। তাহলে বল পকেটের ঝামেলা আছে, থোলা পকেটের ঝামেলা। এই যে দেখেন, এই যে গলাটা উল্টে নিলাম না, এই যে এখন এটা ভালো দিক হয়ে গেল। কোন দিক হয়ে গেল? এই যে এখানে দেখেন, এই যে দেখেন, এই যে এটা হলো না এভাবে, এই যে গলা উল্টে নিলে এরকম গোল গলা মিক্স, এটা হবে না, এটা এভাবে গোল দেখা যায়। এই গলার মধ্যে এটা চাপ সেলাই দিতে হবে। কি সেলাই? চাপ সেলাই দেওয়ার পরে এটা সমান করে না পারলে এই ধার দিয়ে একটা সেলাই মারি দেবেন, যাতে এটা লাগানোর সময় সরাসরি না পড়ে। বুঝা গেছে? তাহলে এই যে গলাটা করলেন না, এই মাপে আরেকটা গলা আছে না, তাহলে প্রথমে কি গলার মুখ সেলাই দিয়ে উল্টাই নেবেন। কি করবেন? তাহলে এটা ভালো দিক হয়ে আসলো না। এখন এটার সাথে মেক্সির সেলাই হবে। এই যেটা যে মেক্সি, এটা এইভাবে, এই যে মেক্সির গলাটা এটা বিশাল গলা হলো না একটা, এখন মনে করেন এটার সাথে এটা কুচি হবে না, মনে করেন এইদিকে ধরেন এইভাবে, এই গলাটা এখানে তো উপরে থাকবে, কোথায় থাকবে? তো এই যে কুচি করে এর সাথে এসে মিলাইতে হবে আপনাকে। এই যে এরকম করে ধরেন কুচি করতেছেন, কুচি করে এইদিকে 6 ইঞ্চি, এই যে 6 ইঞ্চি দাগ করলেন না, এই যে 6 ইঞ্চি এখানে কুচির যে অংশটা দাগ করলাম আমরা, এই চিহ্নটা আছে না, এই পর্যন্ত আপনার কুচিটা হবে। যে যেটা মিলে গেল দেখা যায় এরকম, মানে গলায় কুচিটাই মাঝখানে থাকবে, এই মাঝখানের টুকু। কথা বুঝেন নাই? এটা 7-8 ইঞ্চির মধ্যে কুচি থাকলে হয়ে যায়। বুঝা গেছে? এক কথা আপনার গলায় যে 6 এখান থেকে মিলাইতে হবে। তা এইভাবে যদি নতুন অবস্থায় ধরতে সমস্যা হয়, মনে করেন মেক্সিটা আগে যদি কুচি করে নেন, মনে করেন আগে এটা কুচি করে নিয়েছেন, এটা আগে এরকম কুচি করে লাগবে না, এরকম করে কুচি করে নেওয়ার পর তো এটা লাগাইতে হয়। আর যদি একসঙ্গে কুচি করতে না পারেন, মানে আলাদা করে কুচি করে, তখন কী করবেন? এই মেক্সির ভালো দিক আছে না, ভালো দিকে গলা বসাবেন। গলা তো এখন 2 দিকে ভালো দিক, এই গলার উপর দিয়ে তো চাপ সেলাই অবশ্যই আগে করে নেবেন, ধার দিয়ে একটা সেলাই করে নেবেন, এটা কাজ হলো না। এখন এই যে এটা গলার অংশ না, এইদিকে কি করবেন? এই যে খোলা মাথা এরকম করে বসাবেন। এইভাবে বসে তো সেলাই করা যাবে না, এভাবে সেলাই করা যাবে? এইভাবে এই যে উল্টা দিক করে বসাবেন, বসে এইভাবে ধরে একটু অল্প অল্প করে ধরে এইভাবে মাথাটুকু করে সেলাই করে নিয়ে এখানে এসে হাফ ইঞ্চি আটকাই দিলেন, দেখা যায় আটকিলো না এখানে, তারপর এটা কুচি হবে। বোঝা গেছে? এখন এই মাথাটা নিয়ে আসে পারলে আগে আটকাই নেবেন, আবার এই মাথা নিয়ে আসে ওই দিকের মাথাটা আছে না, এই দিকে আবার আটকাই নেবেন, এইভাবে ধরে
এই চিহ্ন পর্যন্ত আটকায় নিলেন, আটকানো হলো না? এইদিকে আবার এদিকে আটকানো হবে না, এভাবে আটকানো হবে, মাছটুকু থাকবে না, এই কুচি করে এর মধ্যে বসাই দিবেন। বুঝা গেছে? এটা সহজ। কুচি করে বসাই দিলেন না, দিয়ে যখন গলাটা কুচি করা হয়ে দেবেন অটোমেটিক উল্টে আসবে, উল্টে হিসেবে গলার উপরে 2টা চাপ সেলাই হবে, একটা দেবেন আবার একটা দিতে হবে। বুঝা গেছে? 2টা চাপ সেলাই দিতে হবে গোল ম্যাক্সিতে, এরকম থাকবে না, এটা যখন এর সাথে লাগবে এটা ডাবল থাকবে না, এভাবে এই গলার উপর যে একটা চাপ দিয়ে সেলাই হবে, আবার একটা হাফ ইঞ্চি মানে 2 সুত পরিমাণ রেখে আবার একটা চাপ সেলাই।